হ্যালো সকলকে। আমি এখন সন্ধ্যা 7টা বাজে। আমি আর আমার মেয়ে আর আমার মা আমরা এখন রামকৃষ্ণ আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানে যাচ্ছি। একটু শুনে আসি মহারাজদের মূল্যবান বক্তব্য। তো সাথে থেকো তোমরা, দেখো আমরা যাব রামকৃষ্ণ আশ্রমে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে এই যে রামকৃষ্ণ আশ্রম রোডে চলে এসেছি। জংশনের লিচুতলা মোড় ক্রস করে যে রেলগেটটা পড়ে তার ঠিক পাশেই এই রামকৃষ্ণ আশ্রমটি। দেখুন আশ্রমের মন্দির প্রাঙ্গণটি কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। ধীরে ধীরে আমরাও এগিয়ে চলেছি আশ্রমের দিকে। ছোটবেলার অনেক স্মৃতি এই আশ্রমের সঙ্গে আমার জড়িয়ে আছে। দুর্গাপূজার অষ্টমী হোক কিংবা রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি হোক বা এই যে বাৎসরিক অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানে আমরা বাড়ির সবাই, আমার মা বাবা আমরা সবাই চলে আসতাম। এই যে মা আর আরজা আগেই পৌঁছে গেছে, আমি ওদের পেছন পেছন ছিলাম কারণ আমি শ্যুট করতে করতে আসছিলাম। তো এই যে আরজা যথারীতি একা একাই সিঁড়ি দিয়ে আশ্রমের মন্দিরের ভেতরে ঢুকে পড়েছে। আরজার যেমন এখন বয়স, সেরকম আমিও এই বয়সে আমার মার হাত ধরে রামকৃষ্ণ আশ্রমে যেতাম। আর এই বাৎসরিক অনুষ্ঠানে আমি সঙ্গীতানুষ্ঠানে নাম দিতাম, অঙ্কন প্রতিযোগিতায় নাম দিতাম, কখনো বা আবৃত্তিতেও নাম দিয়েছি। কথা বলতে বলতে আমরা মন্দিরের ভেতরেও চলে এসেছি। আরজাকে আজকাল ঠাকুরকে প্রণাম করার কথা বলতে হয় না, ও কেমন যেন বুঝে যায় যে ঠাকুর দেখলে আমাকে বসে প্রণাম করতে হবে। তাই এখানেও তার ব্যতিক্রম হলো না। ও এখানে অনেকক্ষণ এই যে ঘুরে 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 দেখছে কি ব্যাপার। এই যে আবার এই আশ্রম মন্দিরের এই হারমোনিয়ামটা দেখে ওর বড় ভালো লেগেছে, তাই বাজাতে বসে গেছে। আশ্রমে ঢোকার ঠিক ডান দিকেই মূল মঞ্চটি আশ্রম কর্তৃপক্ষ বানিয়েছে। এখানেই মহারাজরা তাদের মূল্যবান বক্তব্য দান করছেন। আর এই যে দেখুন কি সুন্দর আশ্রমের মন্দির প্রাঙ্গণটি আলোকসজ্জায় তারা সজ্জিত করে রেখেছে। আরজা যেখানেই যায় সেখানে তার সমবয়সী কাউকে না কাউকে ঠিকই খুঁজে পায়। এই যে এই বাচ্চাটিকেও ও খুঁজে পেয়েছে। বাচ্চাটি আর ওদের দুজনের এই আশ্রমে যতক্ষণ ছিলাম বেশ ভালোই খেলার সাথী হয়েছিল। ওদেরকে দেখার ফাঁকে আমি মহারাজদের মূল্যবান বক্তব্যও শুনছিলাম। ওনাদের কথাগুলো শুনলে যেন মনে একটা প্রশান্তি বিরাজ করুন। এবার প্রসাদ নেওয়া যাক। এই যে দেখুন প্রসাদও পেয়ে গেছি, বুদিয়া আর জিলিপি। রামকৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় খাবার ছিল জিলিপি, তাই এটাই প্রসাদ হিসাবে দেওয়া হয়। এই যে এবারে চলে এসেছি একটু লাইব্রেরির দিকে, দেখি কোনো বই যদি নিতে পারি। এবারে নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী পালা আপনারা দেখুন। এই বইটি আরজার জন্য আমি কাল আশ্রম থেকে কিনেছি। আমারও ছোটোবেলায় এই বইটি ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। এই বইটি কি সুন্দর ছবি দিয়ে অনেক কিছু ভালো ভালো গল্প আছে, তাই ভাবলাম আরজাকে এগুলো পড়ে শোনানো যাবে। আশ্রমের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আমি খুব ভালোই উপভোগ করলাম, আর দুটো মূল্যবান বইও সংগ্রহ করলাম। আশ্রমে গেলে নিজের মনের ডিপ্রেশন যেন আস্তে আস্তে নিজের থেকেই কিওর হয়ে যায়, আর অনেকটা পজিটিভ ভাইব নিয়ে আসা যায়। মাঝে মাঝে মানসিক শান্তির জন্য আমাদের সত্যিই আশ্রমে যাওয়া উচিত। তো চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখা হবে আবারও অন্য একটি ব্লগে।